আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমাদের দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ নবী নবী এমন করে আমার রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নিল আল্লাহ নবী নবী দয়া নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় নেওয়ার জন্য সাহাবা আবু বকর এত কান্না কাঁদতেন সাহাবা আবু বকর এত কান্না কাঁদতেন সাহাবা আবু বকরের শরীরটা খারাপ হয়ে গিয়েছিল আবু বকরের শরীরটা অসুস্থ হয়ে গিয়েছিল এ যুবকের আব্বারা তরুণেরা আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আড়াই বছর পরে আল্লাহ নবী সাহাবা আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন আবু বকর হুজুর আল্লাহ নবীর বিদায় নেওয়ার কারণে মৃত্যু হুজুরের ওফাতের কারণে আবু বকর হুজুর তিনিও আস্তে আস্তে শরীর অসুস্থ হয়ে যায় যখন আবু বকর হুজুর দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় চলে আসলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূলুল্লাহ সব থেকে প্রথম খলিফা প্রথম সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে দেখিলেন আল্লাহ নবী আবু বকরের কাছে এসে বললেন বাবা আবু বকর আমি রাসূলুল্লাহ আল্লাহ নবী আবু বকর হুজুরের কাছে আসলেন আল্লাহ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দুইখানা সাদা জামা ছিল হঠাৎ করে আবু বকর দেখে আল্লাহ নবীর ওই দুই সাদা জামাটা সবুজ হয়ে যায় আল্লাহ নবীকে সালাম দিল আবু বকর সালাম দেওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর কি বলে এ আবু বকর আমি রাসূলুল্লাহ তুমি কি আমার সাথে সাক্ষাৎ করবে না তুমি কি আমার সাথে দেখা করবে না আবু বকর আমি তোমার জন্য অপেক্ষা করছি আল্লাহ নবী সাহাবা আবু বকরের কথা না শোনার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমটা ভেঙে গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে সকাল বেলায় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন ও হযরত আলী আমি আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমি আবু বকরের দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে আসছে আমি আবু বকর মনে হয় আর বেশি খোল বাজবো না আল্লাহ নবী আমল করে হযরত উসমান গনিকে ডাকলেন এ উসমান আমি তোমাকে একটা আমার ওসিয়াতনামা লিখে দিয়ে যাচ্ছি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারাই একটা ওসিয়াতনামা লিখে দিলেন এমন করে আমার রাসূলুল্লাহ সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ও হযরত আলী আমি রাসূলুল্লাহ আমি আবু বকর তুমি যে আমার রাসূলুল্লাহ হাতে আমার নবী পাক যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিল ও হযরত আলী তুমি যে হাত দিয়ে আমার রাসূলুল্লাহকে গোসল করিয়েছিলে আর ওই হাত দিয়ে আমি আবু বকরকেও গোসল করাবে আমি নিজেকে ধন্য মনে করব আর ওই সময় আবু বকর হুজুর আবার রাসূলুল্লাহর সাহাবা হুজুরদের বলতে লাগলেন এ নবী পাকের সাহাবারা এ রাসূলুল্লাহর সাহাবা হুজুরেরা শোনো শোনো আমি আবু বকর যখন দুনিয়া থেকে বিদায় নেব আমি আবু বকরের লাশটাকে আমার রাসূলুল্লাহ দরবারে নিয়ে যাবে আমার রাসূলুল্লাহর রওজা মুবারকের সামনে নিয়ে
নিয়ে যাবে, আমার নবী পাকের কাছে অনুমতি চাইবে, আমার নবী পাক এখানে আমি আবু বকরকে দাফন করতে বলবে, আর ওই জায়গাতে তোমরা দাফন করবে। আল্লাহ নবী সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহ নবী সাহাবা বিদায় নেওয়ার পরে সাহাবা হুজুরিরা গোসল করালেন সেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাহাবা হযরতে আলীকে হযরতে আবু বকর হুজুরকে গোসলটা করালেন। গোসলটা করানোর পরে এমন করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের কাছে নিয়ে যাওয়া হয়। আল্লাহ নবীর রওজা মুবারকের সামনে গিয়ে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার চিরদিনের সাথী আপনার বন্ধুর লাশটা কোথায় দাফন করব? আল্লাহ নবীর হুজুরাখানার রওজা মুবারকের দরওয়াজা অটোমেটিক খুলে গেল। আল্লাহ নবী দয়া নবী রওজা মুবারক থেকে আওয়াজ আসতে লাগলো, ও আমার সাহাবারা, ও হযরতে আলী, ও আমার সাহাবারা, আমার আবু বকর হলো আমার চিরজীবনের বন্ধু, আমার বন্ধু, তাই আমার বন্ধুর লাশটাকে অন্য কোথাও দাফন করো না। আল্লাহ নবী রওজা মুবারক থেকে কবর মুবারক থেকে বলছেন, সাহাবা হুজুররা সেটা শুনতে পাচ্ছেন, সাহাবা হুজুররা সেটা শুনছেন। আল্লাহ নবী বলছেন, ও বাবা সাহাবারা, আর আমার আবু বকরের লাশটাকে আর আমি রাসূলুল্লাহ আমার কবরের আমার রওজা মুবারকের পাশেতে দাফন করিয়ে দাও, কেননা আমি আবু বকরকে ছেড়ে আমার বন্ধুকে ছেড়ে আমি কখনো থাকতে পারবো না। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো আল্লাহ নবী দয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হুজুরিরা আল্লাহ নবীকে কতটা মুহাব্বত করত, সাহাবা হুজুরদের কতটা কষ্ট ছিল। সাহাবা হুজুরিরা তখন ইসলামটা প্রচার হয়েছিল, জাহেলিয়াতের যুগ ছিল। আল্লাহ নবী সাহাবারা তখন একা করে ঈমান আনতো, সাহাবাদেরকে কাফের বেদিনীরা আল্লাহ নবী সাহাবাদের উপরে অত্যাচার করত, তাদের রক্ত ঝরা ইসলাম আজকে তুমি আমি মুসলমান কত আনন্দের সাথে পেয়েছি। আজকে তোমাকে আমাকে সেই ইসলামের জন্য কুরবানি করতে হচ্ছে না, সেই ইসলামের জন্য মারামারি করতে হচ্ছে না, সেই ইসলামের জন্য বর্তমানে আপনাকে আমাকে জিহাদ করতে হচ্ছে না। তবে সময় আসছে আমাদেরকেও প্রস্তুতি নিতে হবে, কেননা সারা পৃথিবীর জমিনে আবারও জুলুম অত্যাচার শুরু হয়ে গেছে। যেমন আল্লাহ নবী নবী দয়ালু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেমন সাহাবা হুজুরদের উপরে ইসলামের উপরে আঘাত ছিল, ওই রকম আবার আঘাত হচ্ছে সারা পৃথিবী জমিনে ইসলামের উপরে আঘাত আনছে। আজ তোমাকে আমাকে তোমার আমার কর্তব্য হলো তোমার আমার ঈমানটা মজবুত রাখতে হবে, তোমার আমার ঈমানটা মজবুত রাখতে হবে। আর আপনি নামাজ যদি নাও পড়েন, রোজা যদি নাও রাখেন, ঈমানটা মজবুত রাখেন, যদি ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি জিহাদ করতে হয়, যদি শহীদ হতে হয়, তবু আমাদেরকে ইসলামের জন্য শহীদ হতেও হবে। আল্লাহ নবী দয়া নবী আমার
3000 বছর আগে আল্লাহ নবী বলেছিলেন বাবা সাহাবারা এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে মানুষের ঈমান এতটা কমজোরি হয়ে যাবে, সকালবেলা ঈমানদার থাকবে, দুপুরবেলায় কাফের হয়ে যাবে, আবারও ঈমান আসবে বাবা সাহাবারা, আবারও সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। এ যুবকেরা বাড়া তরুণীরা, আজকে তোমার আমার কথাবার্তা ওঠা বসা চাল চলন আমরা এমন এমন কাজ করে ফেলে আমাদের ঈমানটা চলে যায়, আমরা বুঝতে পারি না। তাই আসো আল্লাহ দিকে ফিরে আসো, ঈমানটাকে মজবুত করো। দুনিয়া জমিনে মুসলমান সারা পৃথিবীর মুসলমান মার খাচ্ছে, আর কত ঘুমাবে মুসলমান? আল্লাহ দিকে ফিরে আসুন, শহীদি তামান্না অন্তরের মধ্যে আনুন। কেননা নবী আমার 3000 বছর আগে আল্লাহ নবী জানিয়েছিলেন বাবা সাহাবারা, আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এ বাবা সাহাবারা, আর শহীদ ব্যক্তি যে ব্যক্তি শহীদ হবে, আর ওই শহীদ ব্যক্তিটা কাল কিয়ামতের ময়দানে মাশরের দিনেতে আল্লাহ পাক যখন ওই শহীদ ব্যক্তিকে তুলবে, আমার আল্লাহ ওই শহীদ ব্যক্তিকে বলবে আমার বান্দা তুমি সুপারিশ করো, তুমি সাফাত করো, তুমি সাফাত করো, তোমার সাফাতটা আমি আল্লাহ পাক কবুল করে নেব। আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবী বললেন বাবা সাহাবারা, এমন করে শহীদ ব্যক্তিরা এমন করে নিজেদের আত্মীয় স্বজন, নিজেদের পরিবার থেকে 70 জনের জন্য সাফাত করবে, সুপারিশ করবে আল্লাহ পাক আমার পিতা মাতা, আমার সন্তান সন্ততি, আল্লাহ পাক আমার বুবু আমার বোনকে আল্লাহ পাক আপনি জান্নাতি করে দেন, আল্লাহ পাক ওই শাফাআতটা কবুল করে নেবে। আর ওই সময় ওই একজন শহীদ ব্যক্তির জন্য আল্লাহ পাক প্রতিটা পরিবার থেকে 70 জন করে আল্লাহ জান্নাতি করে দেবে। একটা শহীদ কজনকে নিয়ে যাবে জান্নাতে? কজনকে? 70 জন। ফিলিস্তিনে মুসলমানেরা যারা শহীদ হয়েছে, ছোট ছোট বাচ্চারা থেকে শুরু করে যারা শহীদ হয়েছে, ওরা সব এক একজন 70 জন করে আল্লাহ সুপারিশ করবে, সাফাত করবে, জান্নাতি করে দেবে। বুঝতে পারছেন? তবে যারা শহীদ তারা কিন্তু মৃত নয়, যারা শহীদ তারা কি মৃত নয়, এটা আমি বলিনি, আল্লাহ বলেছে। আল্লাহ বলেছে যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, ওরা জীবিত। বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা, শহীদদের সম্মান সব থেকে বেশি না মুস্তাফা হুজুরের সম্মান বেশি? যেহেতু আমার নবী শহীদ হয় না, হুজুর শহীদ হয়েছে, শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে না, হুজুরের সম্মান বেশি না শহীদদের? বলুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ বলছে শহীদরা জীবিত, তাহলে মুস্তাফা কিভাবে মৃত হয়? আল্লাহ বলছে শহীদরা জীবিত, মুস্তাফার সম্মান আল্লাহ সব থেকে আলা করেছে, তো মুস্তাফা হুজুর কিভাবে মৃত হয়? এজন্য আমরা বলি আমার নবী হায়াতুন নবী। জোরে বলুন সুবহান। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা फलक के नजारों, ज़मीं के बहारों,
सभी दे मनाओ हुजूर आ गए हैं। उठो गम के मारो चलो बेसहारो खबर ये सुनाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। सबाई हुजूर आ गए हैं। जोरे जोरे आलो जोरे हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अनोखा निराला ऊंची शान आया वो सारे रसूलों का सुल्तान आया। जुड़े बोलबेन ना अनोखा निराला ऊंची शान आया वो सारे रसूलों का सुल्तान आया। अरे बादशाह हो अरे कज कुला हो निगाह झुकाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। हुआ 400 रहमतों का बसेरा उजाला उजाला सवेरा सवेरा हुआ 400 रहमतों का बसेरा उजाला उजाला सवेरा सवेरा। हलीमा को पहुंची खबर आमिना की मेरे घर में खैरुल वरा आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। समा है सना है हबीबे खुदा का मीलाद है सरवरे अंबिया का। समा है सना है हबीबे खुदा का मीलाद है सरवरे अंबिया का। नबी के गदाओ सबके दोसने को गले से लगाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अल्लाहुम्मा सल्ले आला বাপ যে কথা বলছিলাম কি কথা বলছিলাম বলেন তো? শহীদের কথা। আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন এ বাবা সাবারা আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম
এমন করে যে ব্যক্তিটা শহীদ হবে, আল্লাহ পাক ওই শহীদ ব্যক্তিটাকে আল্লাহ পাক তার এত মর্যাদা করেছে, ওই শহীদ ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ পাক ওই শহীদ ব্যক্তি মর্যাদা দেখে ওই শহীদ ব্যক্তিটা আল্লাহর কাছে আরজু করে, ও রাব্বি আল্লাহ পাক আমাকে আবার দুনিয়া জমিনে পাঠান, আল্লাহ পাক আমি আবার শহীদ হতে চাই, আল্লাহ আমি আবার শহীদ হতে চাই, আল্লাহ পাক তখন আপনি আমার আরো মর্যাদা বাড়িয়ে দেবেন। কিন্তু কোন ওলিয়া উলিয়া পীর মাশায়েখ যদি দুনিয়া থেকে বিদায় নেয়, ওই ব্যক্তিটা আল্লাহ নিয়ামত দেখে, আল্লাহর দয়ার জান্নাত দেখে আর দুনিয়া জমিনে ফিরে আসতে চাই না। কিন্তু যারা শহীদ হয় তারা বারে বারে আল্লাহকে বলে, আল্লাহ আমাকে আবার দুনিয়ায় পাঠান, আমি আবার শহীদ হতে চাই। কিন্তু আজকালের মুসলমান, আমাদের ঈমান এমন হয়ে গেছে, আমাদের ঈমান এত কমজোর হয়ে গেছে, আমরা শহীদ হতে ভয় পাই, তলোয়ারকে দেখলেই ভয় পাই। কি যেন পারার নাম? সাতঘড়িয়াতে যদি একটা কেউ গলা কাটা মরে যায় না, এক সপ্তাহ লোক ভয়ে বেরোবে না, বলে যদি এসে ধরে ভূত হয়ে। একটা যদি গলা কাটা মরে যায়, গলা কারো মুন্ডু কাটা থাকে, তার যদি কবর দেওয়া হয়, সন্ধ্যের পরে ছেলেরা আর ভয়ে বেরোবে না। আমাদের ঈমান এমন হয়ে গেছে। আর সাহাবাদের সময় শুধু রক্ত রক্ত নিয়ে খেলা। তবে ইসলামটা মারামারি মারপিট দাঙ্গা করে হয়নি, মারপিট দাঙ্গা করে ইসলাম আপনার প্রচার হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রচার করেছে, আল্লাহর একত্ববাদের প্রচার করেছে। আল্লাহকে মানো, আল্লাহকে মানো, মূর্তি পূজা ছেড়ে দাও। কাফের বেদিনেরা আসে হুজুরের কাছে, শোনে, যাদের ভালো লাগে ঈমান আনে, বুঝতে পারছেন? যাদের ভালো লাগে না হুজুরের বিরোধী করে। আবু জেহেল, উতবা, সাইবা হুজুরকে কত গালাগালি করেছিল, কত মার মেরেছিল, সাহাবা হুজুরদের কত অত্যাচার করেছিল, যত মেরেছে সব আগে কাফের বেদিনেরা মেরেছে। হুজুর কখনো, সাহাবা হুজুররা কখনো আগে বেরিয়ে কোনো কাফের বেদিনকে মারেনি, বুঝতে পারছেন না? কিছু মানুষ, কিছু কিছু ধর্মের মানুষ বলে যে ইসলামটা জিহাদ করে প্রচার হয়েছে। না, ইসলাম ভালোবাসা দিয়ে অর্জন করতে হয়েছে, বুঝতে পারছেন? মানুষের সাথে সৎ ব্যবহার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে, একজন কাফের এসে মসজিদের নববী শরীফে পেশাব করে দিয়েছে। কি করেছে? পেশাব করেছে। এখন আমাদের সময়ে যদি কোনো কেউ এসে, কোনো হিন্দু ভাই যদি মসজিদে এসে যদি পেশাব করে দেয়, আমরা কি করব? ধরে মারবো, বুঝতে পারছেন না? হুজুরের আদর্শ দেখেন আর আমাদের আদর্শ। হুজুরের মসজিদে নববী শরীফে পেশাব করে দিয়েছে, হুজুর বলছে বাবা না, ওর সাথে খারাপ আচরণ করো না। হুজুর নিজে পরিষ্কার করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। খারাপ আচরণ করেন, খারাপ ব্যবহার করেন, তাকে কষ্ট দেয়নি, তার উল্টে মেহমানদারি করেছে। হুজুরকে কেউ গাল দিয়েছে, চুপ, হুজুর কিচ্ছু বলে না। হুজুরকে কেউ মেরেছে, হুজুর কিচ্ছু বলে না। তায়েফের ময়দানে যখন হুজুরের সাথে হুজুরকে যখন সবাই মারছিল, হুজুরের শরীর থেকে তো রক্ত ঝরছিল না। তায়েফ বলছে, তায়েফের এমন করে ওই যে ওহদের জমিনটা, তায়েফের এটা সব রক্তে লাল হয়ে গেছে, ময়দান রক্তে লাল হয়ে গেছে। হুজুরের শরীর থেকে এত রক্ত পড়ছে, তীর তো একের পর এক তীর এসে লেগেছে হুজুরকে, পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে হুজুরকে। হুজুরের মাথা ফেটে গিয়েছে, মাথা মুবারক রক্ত ঝরঝর করে পড়ছে। হুজুর বেহুশ হয়ে পড়ে গেছে জমিনে। আল্লাহ বলছে ফেরেশতা যাও, জিবরিল যাও তো আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিব যদি একবার বলে
ওহদ পাহাড়টা আমি আল্লাহ পাক ওই তায়েফবাসীদের উপর চাপিয়ে শেষ করে দেব। মুস্তাফা কি কেমন আদর্শ দেখেন। মুস্তাফা হুজুর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একবার বলেন ওহদ পাহাড়টা কাফের বেদিনদের উপর চাপিয়ে শেষ করে দেবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না জিবরাইল, এরা আমাকে চিনতে পারে না, এরা আমাকে বুঝতে পারে না, কিন্তু এমন একটা সময় আসবে এদের ছেলের ছেলে আমি রাসূলুল্লাহ আমার জন্য এরা জানটাকে কুরবান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বদদুয়া করলেন না, মুস্তাফা যদি বদদুয়া করতেন আল্লাহ শেষ করে দিতেন। আর যদি আল্লাহ শেষ করেই দেয় তো ইসলাম প্রচার হবে কিভাবে? এবার প্রশ্ন আছে, কিছু কিছু মানুষ বলে ইসলাম ১৫০০ বছর আগে এসেছিল। এটা হিন্দু ভাইরা অনেকে বিশ্বাস করে, যেহেতু আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ১৫০০ বছর আগে এসেছিলেন। হিন্দু ধর্মের কিছু মানুষরা বলে, ভাইরা বা পণ্ডিতরা তারাও মনে করে যে তারা বলে ইসলাম ১৫০০ বছর আগে। না, ইসলাম ১৫০০ বছর আগে আসে না। ফেরাউনকে আল্লাহ তো এখনো নিদর্শন হিসাবে রেখেছে। ইউটিউবে সার্চ করেন, ইউটিউবে যে ফেরাউনের লাশ দেখবো, দেখবেন পেয়ে যাবে। আল্লাহ বলেছে ফেরাউন যখন আপনার ডুবে মরে গিয়েছিল তখন আল্লাহ হুকুম করে দিয়েছিল মাছেদেরকে, সমুদ্রের প্রাণীদেরকে ফেরাউনকে না যেন খাওয়া হয়। ওকে আমি আল্লাহ নিদর্শন হিসাবে কিয়ামত পর্যন্ত রাখবো। আজও রেখেছে আল্লাহ, পোকামাকড় কেউ খায় না। ও আল্লাহর সাথে নিজেকে খোদা দাবি করেছিল, অহংকার করেছিল। আল্লাহ বলছে, দেখ পৃথিবীর মানুষ, দেখ ওই যে বাদশা কত বছর আগে হয়েছে, কত হাজার বছর আগে হয়েছে, মুসা আলাইহিস সালামের জামানায় এসছে। ওই বাদশাকে আমি আল্লাহ এখনো পর্যন্ত রেখেছি, নিদর্শন হিসাবে আল্লাহ রেখেছে। এগুলো এরা দেখতে পায় না, বুঝতে পারছেন না? এজন্য অহংকার, তাকাব্বুরি সব থেকে আমাদের কি থাকতে হবে? দূরে থাকতে হবে। যে অহংকার করবে সেই ধ্বংস হয়ে যাবে। সে টাকা পয়সার গরম দেখান, ক্ষমতার বাহাদুরি দেখান, ব্যবসা বাণিজ্যে এটা ওটা কথাবার্তায় যায়, আপনি যেভাবে আপনি অহংকার করেন না কেন, আপনি ধ্বংস আপনার জন্য অনিবার্য। অহংকার করা যাবে না। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাখি প্রেমিকেরা, আল্লাহ নবী নবী দয়া নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হুজুরিরা, আল্লাহ নবী সাহাবারা কতটা কষ্ট করে এভাবে তারা ইসলাম প্রচার করেছিল, নিজেদের জানের পরোয়া করেনি। আল্লাহ নবী যখন বলতেন, এ বাবা সাহাবারা যাও, চলে যাও, যুদ্ধের ময়দানে যাও, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাও, সাহাবা হুজুরেরা শহীদ হয়ে যেত। এ যুবকের আব্বারা তরুণেরা, আজকে আর কিছুদিন কয়েকদিন পরে সামনে মুহররম মাস আসছে। এই যে মুহররম মাসে আমাদের ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে এই যে মুহররম মাসে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহ নাতি আলী কলিজা টুকরা ফাতেমা নূরের নাজার হযরত ইমাম হুসাইন হুজুর নিজের জানটাকে ইসলামের জন্য, নিজের গর্দানটাকে উড়িয়ে দিল। নিজের গর্দানের কথাও ভাবলো না, নিজের শরীরের কথা ভাবলো না। এমন করে আপনার তিনি যুদ্ধের ময়দানে, কারবালার ময়দানে, যুদ্ধের ময়দানে নেমে পড়লেন, যুদ্ধ করতে লাগলেন। ইমামে হুসাইন শহীদ হয়ে গেলেন, তিনি তিনার জানের পরোয়া করলেন না। কোন ইমাম
হুসাইন, যে ইমাম হুসাইন হুজুরকে আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ কতটা মুহাব্বত করতেন। আল্লাহ নবী নবী দয়া নবী সাহাবা হুজুরদের বললেন, এ বাবা সাহাবারা, আমার হাসান হুসাইন হলো আমার দুই পুত্র। এমন করে হযরত ইমাম হাসান হুসাইনের আল্লাহ পাক কতটা সম্মান দিয়েছেন, আল্লাহ পাক কতটা মর্যাদা দিয়েছে। যেমন ইমাম হুসাইন, আজকে আলিম উলামাদের এই কথাটা বলা দরকার। আজকে আলিম উলামারা অনেক বক্তারা আমি নিজেই দেখেছি ইমামে হুসাইনের কথা বলে, কিন্তু ইমামে হুসাইনের মর্যাদা নিয়ে কথা বলে না। সবাই কারবালার যুদ্ধের ঘটনা কেমন ভাবে নির্মম ভাবে ইমামে হুসাইন হুজুরকে হত্যা করেছিল, এই ঘটনাটা সবাই বলে, কিন্তু ইমামে হুসাইনের মর্যাদা কতটা আল্লাহ করেছে এটা কেউ বলে না। আসো আজকে আপনাদের বলি, আল্লাহ নবী সাহাবা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ পাক কতটা আলা করেছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলতে লাগলেন, ও রাব্বি আল্লাহ, ও রাব্বি আল্লাহ, আমি জিবরাইল আমার মনে বড় আশা জেগেছে, একবার ইমামে হাসান ইমামে হুসাইনকে আর আমি জিবরাইল কোলেতে নেব। ও রাব্বি আল্লাহ পাক, আমি জিবরাইল যখন আপনার হাবিবুল্লাহ দরবারে যায়, যখন আপনার দোস্ত দরবারে যায়, ইয়া ও রাব্বি আল্লাহ পাক, আপনার দোস্ত দরবারে যাওয়া পরে ইমামে হুসাইন আমি জিবরাইল আমার কোলেতে বসে নাই, ও রাব্বি আল্লাহ পাক, কিন্তু আমি জিবরাইল দেখেছি আল্লাহ নবী সাহাবা হযরতে দহিয়া কলবি নামক একজন সাহাবা আছে, ওই সাহাবা যখন আমার রাসূলুল্লাহর আপনার হাবিবুল্লাহ দরবারে যখন আসে, ওই সাহাবার কোলেতে বসে পড়ে। ও রাব্বি আল্লাহ, আমি জিবরাইলের রূপটাকে, আমি জিবরাইলের আকৃতিটাকে আপনার দহিয়া কলবির মতন করে দেন। আল্লাহ পাক বললেন, এ জিবরাইল যাও, চলে যাও, চলে যাও, আমি আল্লাহ পাক তোমাকে তোমার রূপটাকে দহিয়া কলবির মতন করে দিলাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী দরবারে আসলেন, আল্লাহ নবী দরবারে এসে বসে পড়লেন, দহিয়া কলবি রূপ নিয়ে বসে আছে। এমন অবস্থায় ইমামে হাসান হুসাইন নানা জান নানা জান নানা জান বলে ছুটে ছুটে আল্লাহ নবী দরবারে এসে দহিয়া কলবিকে যখন দেখে, অর্থাৎ দহিয়া কলবি ওটা নয়, ওটা হলো আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামের কোলেতে এসে বসে পড়ে। কিন্তু বহু বছর হয়ে গেছে, জিবরাইলের এই আশাটা পূর্ণ হয়েছিল না যে হাসান হুসাইন একবার আমার কোলে বসবে। যেই দহিয়া কালবি রূপ ধরে নিয়ে এসছে অমনি বসেছে। আর ওই দিনেই দহিয়া কালবি হুজুর আল্লাহ নবীর দরবারে ওই সময়টাই এসেছিলেন না। আসলে তো ডবল মানুষ হয়ে যাবে, এটা তো আল্লাহর হুকুম। এ না জওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো আল্লাহ নবীর নবী দয়া নবীর কলিজা টুকরা নাতি আলীর কলিজা টুকরা ফাতেমা নূরে নাজার হযরত ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে দহিয়া কলবি ভেবে জিবরাইল আলাইহিস সালামের কোলেতে বসে পড়ে। হযরতে জিবরাইল আলাইহিস সালামের কোলে বসে পড়ে এমন করে হযরত ইমামে হাসান হুসাইন আপনার জিবরাইল আলাইহিস সালামের পকেটের মধ্যে হাতটা ঢুকালেন। জিবরাইল আলাইহিস সালাম
সালামের পকেটে হাতটা দিয়ে কি যেন খোঁজাখুঁজি করতে লাগে। জিবরাইল তা বুঝতে পারে না, জিবরাইল তা জানতে পারে না কি যেন খোঁজাখুঁজি করতে লাগে। কিছু না পেয়ে মনটা খারাপ করে উঠে চলে যায়। হযরতে জিবরাইল আলাইহিস সালামের মনটা খারাপ হয়ে যায়। এমন করে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে সে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। আল্লাহ নবী ওই সময় জিবরাইল আলাইহিস সালামকে বলতে লাগলেন, এ জিবরাইল কি ব্যাপার, তুমি আজকে মনটা খারাপ কেন? তোমার মনটা খারাপ কেন? তুমি আজকে আমার দরবারে কেন মন খারাপ করে এসেছো? হযরতে জিবরাইল আলাইহিস সালাম এই ঘটনাটা পুরো শোনালেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার নাতি ইমামে হাসান হোসেন, আমি জিবরাইল আমার পকেটে হাতটা দিয়ে কি যেন খোঁজাখুঁজি করছিল, কিছু না পেয়ে মনটা খারাপ করে উঠে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি সেটা বুঝতে পারি না, হুজুর আমি সেটা জানতে পারি না, হুজুর ও কি ওনারা কি খুঁজছিলেন? আল্লাহ নবী ওই সময় সাহাবা, আল্লাহ নবী ওই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বলতে লাগলেন, ও জিবরাইল, আর আমার দাহিয়া কলবি যখন আর আমি রাসূলুল্লাহ আমার দরবারে আসো, আমার সাহাবা আমার ইমাম হাসান হুসাইনের জন্য পকেটে করে মিষ্টি খানা নিয়ে আসো। এ জিবরাইল, আর তুমি তো পকেটে করে মিষ্টি নিয়ে আসো নাই, আমার ইমাম হাসান হুসাইন মিষ্টি খানা পছন্দ করে, মিষ্টি খেতে পছন্দ করে। এ জিবরাইল, তুমি তো মিষ্টি নিয়ে আসো নাই। ওই সময় আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি যদি জানতাম হুজুর আপনার নাতি ইমামে হাসান হুসাইন মিষ্টি খানা পছন্দ করে, আর আমি জিবরাইল আল্লাহর দয়া জান্নাত থেকে ইমামে হাসান হুসাইনের জন্য পকেটে করে মিষ্টি খানা নিয়ে আসতাম। আরো জোরে হবে। আমি জিবরাইল যদি জানতাম ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আল্লাহ জান্নাত থেকে মিষ্টি নিয়ে আসতাম। যদি জানতাম যে ওনারা মিষ্টি পছন্দ করে, এটা হচ্ছে ভালোবাসা, মহব্বত। শুধু দুনিয়ার মানুষ যে প্রেম করেছিল ইমাম হাসান হুসাইনকে, না, আল্লাহর ফেরেশতারাও ভালোবেসেছিল, আল্লাহ নিজে স্বয়ং ভালোবাসতেন। বুঝতে পারছেন না? আল্লাহ নবী বলেছে যে আমার হাসান হুসাইনের সাথে দুশ্মনী করবে সে যেন আমি রাসূলুল্লাহ আমার সাথে দুশ্মনী করলো। যে আমার মওলা আলী শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর সাথে দুশ্মনী করবে সে যেন আমি রাসূলুল্লাহ আমার সাথে দুশ্মনী করলো। যে আমার আলীকে ভালোবাসবে সে যেন আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। জোরে বলো সুবহানাল্লাহ। তার সন্তান কি করেছিল? নিজের জানটাকে এই ইসলামের জন্য কুরবান করে দিয়েছিল। কিসের জন্য? নামাজের জন্য। জোরে বলবে না, নামাজের জন্য। যদি বলেন কেন? ইমাম হুসাইন হুজুর তো শহীদ হয়েছিলেন নামাজ পড়া অবস্থায়। হুজুর যুদ্ধ করছিলেন, আসরের ওয়াক্ত হয়ে গেল, হুজুর বললেন আগে নামাজ তারপরে যুদ্ধ। হুজুর যখন যুদ্ধে নামাজের মধ্যে দাঁড়ালেন, হুজুরকে শহীদ করে দেওয়া হলো। হুজুর জানতেন, ইমাম হুসাইন হুজুর জানতেন যে আমি নামাজের মধ্যে দাঁড়ালে এজিদের লোকেরা আমাকে হত্যা করবে, আমাকে শহীদ করে দেবে। ওটা ইমাম হুসাইন হুজুর জানতেন। তারপরে হুজুর নামাজ ছেড়েছিল না, নামাজ আগে তারপরে যুদ্ধ। এখন মুসলমান আমাদের কাজ আগে তারপরে নামাজ। নামাজ তো মানুষ 5 ওয়াক্ত আমরা নামাজ ছেড়ে দিয়ে সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ, জুম্মার দিনটা মানুষ, আমরা এখানে অনেক মানুষ আছে জুম্মার দিনটা নামাজ পড়েছে।
মসজিদে গিয়ে শুধু জুম্মার নামাজ পড়েন, তাও ইমাম সাহেব কখন নামাজ শেষ করবে, কখন খুতবা শেষ হবে, কখন বয়ান শেষ হবে, এই সব নিয়ে খালি চিন্তা। 1-1.5 ঘন্টাও সময় পাস করতে পারি না, সব সুন্নত ছেড়ে দিয়ে শুধু ফরজ নামাজ পড়ছে জুম্মার দিনে। যদিও বা সপ্তাহে একটা মানুষ নামাজ পড়তে গেল জুম্মার দিন মসজিদে গিয়েও আবার হারাম কাজ করছে, হারাম কাজ করে মসজিদে গিয়ে অধিক সংখ্যক মানুষ। যদি বলেন কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যখন ইমাম সাহেব খুতবার মধ্যে দাঁড়াবে, খুতবা দেবে, ফরজ নামাজ প্রথমে তো বয়ান হয় নাকি? আপনাদের এখানে কি হয়? বয়ান হয় তো। খুতবার পরে ফরজ নামাজ ইমাম সাহেব পড়ে তো, আরবিতে যে খুতবাটা পড়ে, ওই খুতবার সময় অনেক মানুষ দেখবেন কথাবার্তা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যে ব্যক্তি খুতবার সময় কথা বললো সে ব্যক্তি হারাম কাজ করলো। মুসলমান, তুমি সারা হপ্তাহ নামাজ ছেড়ে দিয়ে জুম্মার দিনে নামাজ পড়তে গেলে তখনও হারাম কাজ করছো মসজিদে গিয়ে। হুঁশ আছে আপনার? বুঝতে পারছেন? যদিও বা একদিন নামাজ পড়তে যাচ্ছি তাও আবার হারাম কাজ হচ্ছে। একবার দরুদ শরীফ আল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা আপনাদের ঘুম পাচ্ছে নাকি? ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে? আপনারাই তো দেরি করেছেন, আমার কিছু করার নেই। আবার 12টায় টাইম ছিল, আমি যদি এতক্ষণে জলসা করতাম ওয়াজ শেষ 2:15 বাজে, 12টায় উঠলে 2:15 ওয়াজ শেষ, মানে জলসা শেষ। বুঝতে পারছেন না? আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সেই অতীত হারিয়ে গেছে, মাজলুম তাই আজ কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগিলে তাকে কে ফেরাবে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শুনুনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? যুগে যুগে তারা ছিল উম্মার তাতা, তবে কেন আজ মন শোকাতুর ব্যথা? সিরিয়া কাশ্মীর আরাকান ওই ঘোরে ডাকছে তোমারই ভাই, মিটাবে জুলুম চিরতরে। তাকে কোথা বলো খুঁজে পাই, হারিয়েছি যা তা কি পাবো ফিরে? তুমি না জাগিলে তাকে কি ফেরাবে? আসবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি।
আমাদের সেই অতীত হারিয়ে গেছে, মজলুম তাই আজ কেঁদে মরে। ভাই হয়ে যদি পাশে না থাকো, তাহলে তোমাকে কে ফেরাবে আসবাব ইস্তাইকিজ হে যুবক জেগে ওঠো। জোরে বলবেন আমার হাবা, আর একটু জোরে হবে মারহাবা, আর একটু জোরে দেন তাকবীর, দেন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। দুটো হাত তুলে তাকবীর দেন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। নারে তাকবীর, नारे रिसालत, सरकार की आवाज़, दिलदार की आवाज़, हुजूर की आवाज़, हबीब की आवाज़, रहमतुल लिल आलमीन की आवाज़। नारे तकबीर। আমার দাদা পীরের হক সিলসিলা मसला के अहलुस सुन्नत वल जमात सिलसिलाए हक फुरफुरा शरीफ। नारे तकबीर। আল্লাহ পাক কবুল করে। ফিরে আসতে হবে আল্লাহর দিকে, ফিরে আসতে হবে। যুবকদের জেগে উঠতে হবে। কিভাবে জাগবো? ঈমান মজবুত করতে হবে। ঈমান মজবুত করতে হবে। ইসলামের জন্য আপনাকে আগিয়ে আসতে হবে। যুবকরা যেমন ইসলামের জন্য প্রথমে আগিয়ে এসেছিল, ঠিক তেমন এখনো যুবকদের দরকার। বয়স্ক চাচাজিরা আর কি করবে, মুরব্বীরা কি করবে? 30, 32, 40 বয়সের আমরা, 20, 22, 21 আমরা এই বয়সের লোকেরাই আমরা ইসলামটাকে টিকিয়ে রাখবো। এখন আমার ইসলামের উপর যে আঘাত আনবে, আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না। বুঝতে পারছেন না? সব সহ্য করব। ইসলামের দিকে, কোরআনের দিকে কেউ আঙুল তুললে, আমার মুস্তাফার দিকে আঙুল তুললে, আমার আল্লাহর দিকে আঙুল তুললে আমরা সহ্য করতে পারি না। একটু হলো আমাদের অন্তরে কি মহব্বত আছে হুজুরের নাকি? নামাজ নাই পড়ি, হুজুরকে ভালোবাসি নাকি? হ্যাঁ, আল্লাহ বলেছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিব তোমাদের যেগুলো আদেশ করবে তোমরা সেগুলো গ্রহণ করো, যেগুলো নিষেধ করবে তোমরা সেগুলো ছেড়ে দাও। হাবিবুল্লাহ হুজুর কি মদ খেতে বলেছে? বলেছে? মুস্তাফা হুজুর কি জুয়া খেলতে বলেছে? মুস্তাফা হুজুর কি বন্ধন লোন নিতে বলেছে? সাতঘরিয়া গ্রামে মনে হয় বন্ধন লোন চলে না নাকি? সাতঘরিয়া তো আমার আব্বাজি থাকতো, তো আগে থেকেছিল প্রায় 1 বছর আগে না? হ্যাঁ, সাতঘরিয়া এই গ্রামে বন্ধন লোন চলে না? মাশাআল্লাহ বারাকাল্লাহ চলে। হারাম। ছোট হুজুর বলতেন হারাম খেলে পরে শরীরে হারামি রক্ত পয়দা হবে। হারাম খেলে রসুল বলছে যে ব্যক্তি হারাম খাবে তার ইবাদত আল্লাহ কবুল করে না, তার ইবাদত আল্লাহ কি কবুল করবে না, সব আমল বরবাদ হয়ে যাবে। 10টা টাকা যদি আল্লাহর রাস্তায় দান করেন, আপনি কি চাইবেন না ওই 10 টাকা আল্লাহ কবুল করুন? জোরে বলেন। কিন্তু ওই 10টা টাকা যদি আপনার হারামের পয়সা হয়, বন্ধন লোনের টাকাই হয়, ধরুন গ্রুপ লোনের টাকা হয়, হারাম। হারাম জিনিস কি আল্লাহ গ্রহণ করে? কবুল করবে না, কবুল হবে না। আপনি হালাল রাস্তায় হালাল টাকা থেকে আপনাকে ব্যয় করতে হবে। জান্নাত মদ খেয়ে কিনা যায় না, সুদ খেয়ে জান্নাত কেনা যায় না। জান্নাত কিনতে পারা যায় মদ খেয়ে? সারা জীবন গেঁজা খাবো, গেঁজা খেয়ে আর জান্নাত কিনে নেবো? জান্নাতে যেতে পারবো? জান্নাতে যাবেন তো? কে কে যাবেন? হাত তোলেন।
হাত তোলেন না, সবাই হাত তোলে। হায় দেখো জান্নাতে যেতে লজ্জা লাগছে বাবা। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করে, জোরে বলেন আল্লাহ। কোন জান্নাতে যাবেন? কোন জান্নাতে যেতে চান? আপনি যেই জান্নাতে যেতে চান, আপনি সেই জান্নাতে আপনাকে জন্য আপনাকে আল্লাহর কাছে আপনাকে দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। বুঝতে পারছেন না? আমরা এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, বাবা সাহাবারা, হে আমার উম্মতেরা, তোমরা যখন জান্নাতের জন্য দোয়া করবে, আল্লাহকে বলবে আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। কি সর্বোচ্চ জান্নাত কটা? কে বলেছে? জান্নাত 8টা। ভুল। জাহান্নাম কটা? 7টা। ভুল। আমি বলছি। যদি বলেন কেন, কুরআন হাদিসে এমন কোন জায়গায় লেখা নেই যে জান্নাত 8টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমি দলিল দিয়ে যাচ্ছি। সহিহ ইবনে নাসাই শরীফের হাদিস, 148 নম্বর হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে যে ব্যক্তি উত্তম রূপে উজু করে এবং আল্লাহকে বলে, আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া আর কোনো রব নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রাসূল, এবং যে আল্লাহর ইবাদত বান্দেগী করে, তার জন্য আমার আল্লাহ পাক বেহেশতের জান্নাতের 8টি, ধ্যান দিয়ে শুনবেন, 8টি দরজা খুলে দেওয়া হয়। এটা বলবে না কি খোলা হয়? দরজা। আল্লাহ রাসূল বলেন 8টা জান্নাত খোলা হয়। জান্নাত একটা, জান্নাতের দরজা হচ্ছে 8টা। মৌলী সাহেবরা, বক্তারা এটাই ভুল করে, বলে জান্নাত 8টা। না, কে বলেছে জান্নাত 8টা? দলিল দিতে পারবে? কুরআন হাদিস থেকে দলিল দিন, আমি বসতে রাজি। কোথাও নেই জান্নাত 8টা। জান্নাত একটা। জান্নাতের মধ্যে এবার স্তর আছে, ভাগ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা মাকাম আছে, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাকামের মধ্যে থাকবেন, জান্নাতুল ফেরদাউস। এই স্টেজটা জান্নাত। এখানে মুস্তাফা হুজুরের সম্মান, এখানে সম্মানটা, এই স্তরটা খুব উচ্চমান। এই স্তরে হুজুর থাকবে। আমি যেমন ইবাদত করব, আল্লাহ পাক যদি আমাকে অন্য কোন স্তরে রাখে, আমিও এই জান্নাতের মধ্যেই থাকবো। আমি হয়তো এখানে, হুজুর এখানে আছে, আমি কোন এখানের একটা স্তরে থাকবো। এভাবে টোটাল 8টা স্তর আছে জান্নাতের ভেতরে। মাকাম আছে, মর্যাদা যে যেমন তার তেমন মর্যাদা। দরওয়াজা আছে 8টা। দরওয়াজা 8টা। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মতে 8টি যে জান্নাতের দরজা নাম, সেটা 1 নাম্বার হচ্ছে বাবুস সালাহ। দরজার নাম কি? বাবুস সালাহ। বাবুস সালাহ হলো নামাজীদের জন্য, যারা নামাজ পড়েছে, যারা 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে আদায় করেছে, তাদেরকে আল্লাহ পাক ওই জান্নাতের মধ্যে বাবুস সালাহ নামক দরওয়াজা দিয়ে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবে। 2 নাম্বার দরওয়াজা হচ্ছে বাবুল যাকাত। যারা যাকাত আদায় করেছে, সাদকা করেছে, ওই মানুষগুলোকে, তাদের যাকাত, তাদেরকে ওই দরওয়াজা দিয়ে ঢোকানো হবে। 3 নাম্বার হচ্ছে বাবুল হজ। বাবুল হজ, হজকারী যারা হজ করবে, তাদের জন্য ওই দরওয়াজা দিয়ে, হজকারীদের দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। বাবুল সিয়াম, যারা রোজা রাখে, তাদের জন্য আরেকটা দরজা আছে, সেই দরজা দিয়ে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এভাবে ঠিক টোটাল 8টা দরওয়াজা আছে। এবার যদি বলেন যে আমরা তো তাহলে এতদিন শুনে আসছি জান্নাতেরও নাম আছে, ওটা জান্নাতের নাম নয়, জান্নাত একটা। জান্নাতের ভেতরে বিভিন্ন স্তরগুলো যেগুলো আছে, মাকাম, সেই মাকামগুলোর নাম জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল দারুল মাকাম, দারুল কারার, দারুস সালাম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল নাঈম, জান্নাতুল ফুরকান।
বুঝতে পারছেন না? এইভাবে স্তরের নাম। তাহলে বুঝা গেল কি, যদি আমি ভুল বলে থাকি আপনারা যে কোনো মৌলী সাহেব, মুফতি সাহেব কোনো বড় আলেম, হাক্কানি আলেমকে আপনি জিজ্ঞাসা করুন যে আলফাজ বলেছে জান্নাত 8টা নয়, আলফাজ বলেছে জান্নাত একটা, জাহান্নামও একটা, জাহান্নামের মধ্যেও 7টা দরওয়াজা আছে। কটা? মুনাফিকরা তারাও একটা জাহান্নাম। যেমন জাহান্নামের 7টা দরওয়াজার নাম হচ্ছে, 1 নাম্বার হচ্ছে লাহজা, তারা হচ্ছে ইহুদিরা, যারা ইহুদি তারা ওই দরওয়াজা দিয়ে প্রবেশ করবে জাহান্নামে। 2 নাম্বার হচ্ছে হুতামা, এটা কোরআনে বলা আছে। এই হুতামাটা, এই জাহান্নামের কথা কোরআন পাকে বলা হয়েছে। এই হুতামা জাহান্নামে খ্রিস্টানরা প্রবেশ করবে। সাইর, এটাও কোরআনে বলা হয়েছে। এই সাইর নামক জাহান্নামটা আপনার সাবাইরা প্রবেশ করবে। হাবিয়া, অগ্নি পূজকরা, সাকারা, আন্নার, এমন ভাবে আন্নার জাহান্নাম থেকে মুনাফিকরা প্রবেশ করবে। এভাবে এরকম ভাবে 7টা জাহান্নামের দরজা আছে। ভাইজান ঠিক বলেছে, 8টা জান্নাত নয়, ওটা 8টা দরজা হবে, আর জাহান্নাম 7টা হবে দরজা। মাথায় থাকবে? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো আল্লাহ নবী দয়া নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, বাবা সাহাবারা শুনে রাখো, এমন করে যে ব্যক্তিটা আল্লাহর ইবাদত বান্দেগি করবে আর ওই ব্যক্তিটাকে আল্লাহ জান্নাত দেবে, এমন করে ওই জান্নাতে সরদার হলো। বাবা সাহাবারা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা সাবাবি আহলাল জান্নাত, আমার হাসান হুসাইন হলো জান্নাতে যুবকদের সরদার। আর মহিলাদের সরদারি কে গো? আপনি বলবেন? মহিলাদের সরদার জান্নাতে, হ্যাঁ, আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেমন আলীর সম্মান আল্লাহ দিয়েছে, তেমন ফাতেমার সম্মান দিয়েছে, তেমন হাসান হুসাইনের সম্মান দিয়েছে। বুঝতে পারছেন? এ রাজওয়ালিরা, আল্লাহ নবীর নাতি ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাব্বত করেন, ভালোবাসেন, পিয়ার করেন। কেননা ইমামে হাসান, ইমামে হুসাইন হুজুরকে আল্লাহর ফেরেশতারা ভালোবাসো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম একদিন দেখলেন আল্লাহ নবীর নাতি হযরত ইমামে হাসান হুসাইন তুলনায় তুলা খাচ্ছিলেন। এমত অবস্থায় হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ হালাতে গেলেন। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়তে দাঁড়ালেন। নামাজের মধ্যে আল্লাহ ধ্যানে রুদ্ধ হয়ে গেলেন। এই যুবক তরুণেরা, এমন করে ইমামে হাসান হুসাইন হুজুরের তুলনাটা বন্ধ হয়ে যায়। তুলনাটা বন্ধ হয়ে যাওয়ার পরে ইমামে হাসান, ইমামে হুসাইন হুজুর ঝরঝর করে কাঁদতে লাগলেন। এমত অবস্থায় আল্লাহ পাক বলতে লাগলেন, এ জিবরাইল যাও, চলে যাও, চলে যাও। আমি আল্লাহ পাক আমার হাসান হুসাইনের ঘরের মধ্যে চলে যাও, আমার আলীর ঘরের মধ্যে যাও, আমার ফাতেমা, আমি আল্লাহ পাক আমার দিদারে ব্যস্ত আছে। এ জিবরাইল, আমার ফাতেমা, আমি আল্লাহ পাক আমার নামাজ আলাতে আছে। ও জিবরাইল যাও, আমার হাসান হুসাইনের দোলনাটা তুলা দিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে সে ইমামে হাসান হুসাইন হুজুরের দোলনাটা তুলা দিতে লাগে। আল্লাহর ফেরেশতারা এসে দুলা দিচ্ছে। এই ইমাম হুসাইন হুজুর
কারবালার ময়দানে নিজের জানটাকে কুরবান করে দিল। কে মেরেছিল? নিজেরই ফুফাতো ভাই, নাম তার সিমার। কি নাম? ফুফুতো ভাই ছিল, বুঝতে পারছেন না? সিমার। সিমার যখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বাহিনীকে বলতে লাগলেন, ইয়াজিদের লস্করেরা, নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়ে নাও, আমিও নামাজ পড়ি। ইয়াজিদ বাহিনীর লোকেরা বলল, না হুসাইন, তুমি তোমার নামাজ তুমি পড়ো, আমাদের পড়া লাগবে না। বলুন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন হুজুর নামাজ পড়তে দাঁড়ালেন। ইমাম হুসাইন হুজুর মাথায় রাখবেন, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইন হুজুরের হায়াত দারাজ করতেন, ইমাম হুসাইন হুজুরকে কিয়ামত পর্যন্ত কোন কাফের, কোন মুসলমান, কোন দুনিয়ার ক্ষমতা, কোন দুনিয়ার শক্তি, কোন দুনিয়ার ক্ষমতা ইমাম হুসাইন হুজুরকে শহীদ করতে পারতো না। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে নেমেছিলেন, ইমাম হুসাইন হুজুর বলেছিলেন, এ আমার সাথী সঙ্গীরা, যাও আপনার খিমার মধ্যে যাও, খিমার মধ্যে গিয়ে দেখবে একটা পুরাতন তলোয়ার আছে, ওই তলোয়ারটা আমাকে এনে দাও। ওই তলোয়ারটা এনে দেওয়া হলো। ইমাম হুসাইন হুজুর বলতে লাগলো, জানো, তোমরা কি জানো এই তলোয়ারটা কার? এই তলোয়ারটা হলো আমার আব্বা জান শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলফিকার তলোয়ার। জোরে বলুন। আবার বললেন, যাও খিমার মধ্যে গিয়ে দেখবে একটা পুরাতন পাগড়ি মুবারক আছে, ওই পাগড়িটা আমাকে এনে দাও। ওই পাগড়িটা যখন ইমাম হুসাইন হুজুরকে এনে দেওয়া হলো, ইমাম হুসাইন হুজুর বলতে লাগলেন, তোমরা কি জানো এই পাগড়ি মুবারকটা কার? এই পাগড়িটা হলো আমার নানা জান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মুবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বললেন, যাও খিমার মধ্যে গিয়ে দেখবে একটা পুরাতন আপনার চাদর মুবারক আছে, ওই চাদরটা আমাকে এনে দাও। ইমাম হুসাইন হুজুরকে চাদরটা যখন এনে দেওয়া হলো, ইমাম হুসাইন হুজুর বলতে লাগলো, তোমরা কি জানো এই চাদরটা কার? এই চাদরটা হলো আমার আম্মা জান খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদর মুবারক। মুসলমান শুনে রাখেন, ইমাম হুসাইন হুজুরকে দুনিয়ার কোন শক্তি আলীর তলোয়ারকে, জুলফিকার তলোয়ারকে হারাবার মতন ক্ষমতা নাই। রাসূলুল্লাহর পাগড়ি মুবারককে হারাবার মতন ক্ষমতা পৃথিবীর জমিনে নাই। ফাতেমার চাদর মুবারককে হারাবার মতন ক্ষমতা দুনিয়ার কোন শক্তি নাই। আরে রাসূলুল্লাহর পাগড়িকে কিভাবে হারাবে? ইমাম হুসাইন যুদ্ধ করে রে, আলীর তলোয়ার যুদ্ধ করছে, রাসূলুল্লাহর পাগড়ি যুদ্ধ করছে, ফাতেমার পাগড়ি, ফাতেমার চাদর যুদ্ধ করছে। তাই তো ইয়াজিদের লোকেরা এক এক করে যখন যুদ্ধ করছিল, ইয়াজিদ বাহিনী সবকে সাহাবা ইমাম হুসাইন জাহান্নামে পাঠাতে লাগলেন। নামাজের ওয়াক্তে, নামাজ পড়া অবস্থায় ইমাম হুসাইন হুজুরকে শহীদ করলেন। মাথায় ঢুকলো? ইয়াজিদের লোকেরা বলা বলি করছে, হুসাইনকে যদি এখন না মারতে পারি তাহলে আমি মারতে পারবো না। বলছে ওরা, এখনই সুযোগ, নামাজ পড়ছে, কোন তো নামাজ ছাড়বে না। আমরা তো নামাজি, খুব হ্যাপি নামাজি যাকে বলে। মুসা কামড়ালে ফটাস করে এক ঘা, সেজদায় গিয়ে যদি কিছু পড়ে থাকে, কিছু কিছু লোক আছে ফুক বেড়ে উড়িয়ে দিবে। নামাজ পড়ছে, আল্লাহু আকবার, একবার ওদিকে তাকাবে, একবার এদিকে তাকাবে। কি গো, এমন মানুষ নেই? সূরা ফাতিহা পড়তে পারে না, সূরা ইখলাস জানে না, মুখস্থ নেই, সূরা ইখলাস মুখস্থ নেই, ফাতিহা মুখস্থ নেই, তিনটে কি চারটে সূরা মুখস্থ নেই। এই মজলিসে বহু মানুষ আছে চারটে সূরা মুখস্থ নেই। আপনি হানাফি মাযহাব মানেন,
আপনি যে হানাফি মাযহাব মানেন, আপনি বলছেন আরে আমাদের ইমাম আযম আবু হানিফা হুজুরের মতে 4 রাকাত কোন নামাজ পড়তে গেলে অন্ততপক্ষে আপনাকে ফরজ নামাজ আদায় করতে হলে 2 রাকাতে আপনাকে 2 রাকাতে 2 সূরা আদায় করতে হবে, পড়তে হবে, না হলে আপনার নামাজটা হবে না। যদি সুন্নত নামাজ পড়ে তখন আপনাকে 4 রাকাতে 4টে সূরাই পড়তে হবে। এখন বলেন আপনি যখন সিঙ্গেলে একা একা নামাজ পড়ছেন তখন কি পড়েন? অনেক লোক চুপ করে থাকে, কি বলবে ভেবে উঠতে পারে না, কিছু তো মুখস্থ নেই, কি পড়বে? সারা জীবন তো ইমাম সাহেবের পিছনে চালিয়ে দিচ্ছে, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, আমরা ইক্তেদা করে আদায় করে নিচ্ছি, মুক্তাদিরা নাকি? এইরকম নামাজ পড়ে আর তুমি ভাবছো জান্নাত কিনবে? অত সোজা? এইরকম ভাবে নামাজ আদায় করে আমরা জান্নাত পাবো? অথচ আল্লাহ নবী দয়ালু নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, এ বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, as-salatu মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। as-salatu মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য আল্লাহ পাকের দিদার। বাবা সাহাবারা কাল কিয়ামতের ময়দানে মাসুরের দিনেতে আল্লাহ পাক সর্বপ্রথমে মানুষের নামাজের হিসাব নেবে। কিসের হিসাব? নামাজের। আমি এত ওয়াজ করি তো আমার গলা বসে না, আজ সেটটা এমন একটা সেট তো গলা বসে যাচ্ছে খালি, বুঝতে পারছেন না? চিল্লাতে পারছি না। অনেক সময় এক এক রাতে 3টে 4টে করে ফেলি, তখন 3টে 4টে জলসা করে ফেলি নবী দিবসের সিজন গুলোয়, তখন কিছু হয় না, গলা আলহামদুলিল্লাহ ঠিক থাকে সেট হিসাবে, বুঝতে পারছেন? গলা বসে যাচ্ছে, পাখাটা সরিয়ে দেন। হ্যাঁ, নামাজের হিসাবটা সর্বপ্রথম নেওয়া হবে। কিসের হিসাব? কিয়ামতের ময়দানে তুমি নামাজ পড়েছো কিনা। সব থেকে বড় আমল কি? নামাজ। জান্নাতের তালা আছে, ওই তালা খুলতে গেলে নামাজ লাগবে। কি লাগবে? নামাজ। যদি আপনার সেই নামাজটাই যদি শুদ্ধভাবে সঠিকভাবে না হয় তো আপনি জান্নাতের চাবি তালা খুলবেন কিভাবে? কবর হচ্ছে প্রথম মঞ্জিল, ওই মঞ্জিলে যখন আপনার নামাজের হিসাবটাও যখন নেওয়া হবে, কি জবাব দেবেন? সওয়াল জবাব তো হবে, বুঝতে পারছেন না? এই এলাকায় ইয়ং ছেলেরা অনেকে মারা যায়নি, ইয়ং ছেলে, যুবক ছেলে, কি ছোট ছোট বাচ্চা ছেলে পর্যন্ত মারা গিয়েছে। ওরা জানতো না আমরা মরে যাব, ওরা জানতো না আমরাও মরবো, আমরাও জানি না আমরাও মারা যাব, আপনিও জানেন না আপনিও মারা যাবেন কখন। আমি আলফাজ 1 সেকেন্ড কথা বলতে পারবো, গ্যারান্টি নেই। আপনারা ঘরে ফিরে যাবেন, গ্যারান্টি নেই, বুঝতে পারছেন না? তাহলে এই যে 1 রাকাত 2 রাকাত 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ পড়ছি, এই নামাজটা আমাদের সলিড ভাবে পড়তে হবে না? জোরে বলেন। পড়ার দরকার আছে, পড়তে হবে, ভালোভাবে পড়ুন, ধ্যান দিয়ে পড়ুন। কেননা আল্লাহ নবী দয়া নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, বাবা সাহাবারা আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, নামাজ যখন পড়বে তোমরা আল্লাহ ধ্যানে নামাজ আদায় করো।
তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেন আল্লাহ পাক তোমাকে দেখছে। যদি তোমরা না দেখতে পাও তবে এটা বিশ্বাস রাখো তুমি নামাজটা যেটা আদায় করছো আল্লাহ পাক তোমাকে দেখছে। এ যুবকের আব্বারা, যখন আমরা রবের কাছে দাঁড়াবো, আল্লাহর কাছে দাঁড়াবো, তাহলে আমাদেরকে ভালোভাবে দাঁড়াতে হবে। আমার রহমান, আমার আল্লাহ পাক আমাকে দেখছে, আমার নামাজটা যেন কবুল করে নেয়। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সুদ খাবেন হারামের পয়সায়, এমন করে বন্ধন লোনের পয়সায়, আবারও আপনি সংসার চালাবেন, এমন করে আপনি মিথ্যা কথা, হারাম গালাগালি, মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন। এ যুবক, আল্লাহ পাক আপনার নামাজটা কবুল করবে না। এলাকায় এমন অনেক মানুষ আছে, আপনাদের সাতঘরিয়া এই গ্রামে এমন অনেক মানুষ আছে সূরা ফাতিহা জানে না, সূরা ইখলাস জানে না, সূরা এমন করে রুকুতে গিয়ে কি পড়তে হবে, তাশাহুদে গিয়ে কি পড়তে হবে, এই দরুদগুলো জানে না। অথচ তারা ইমাম সাহেবের ভুল ধরে, আলেম ওলামাদের ভুল ধরে, বলে ওই বক্তা এটা ভুল বলেছে, ওটা ভুল বলেছে, ওই বক্তাটা অমুক তমুক। কে বলছে? সূরা ফাতিহা মুখস্থ নেই, কার পিছনে লাগছে? ইমাম সাহেবের। এমন অনেক মানুষ আছে, মানুষের সাথে কথাবার্তা ব্যবহারে উঠা বসার মধ্যে এমনও মানুষ আছে অনেকে কষ্ট দেয়। মনে রাখবেন আল্লাহ পাক আপনার উপরে নারাজ হয়ে যাবেন। এমনও অনেক মানুষ আছে নামাজ পড়ে আবারও গালাগালি করে, এমনও অনেক মানুষ আছে নামাজ পড়ে গালাগালি করে। আবার এমন অনেক আমাদের মধ্যে এমনও অনেক মানুষ আছে, যখন কোনো মৃত ব্যক্তি মারা যায়, যদি ওই মানুষটা খারাপ হয়, যদি ওই মানুষটা দুনিয়া জমিনে খারাপ হয়, ওই মানুষটার বিরুদ্ধেও মরে যাওয়ার পরে ওই মানুষটার খারাপ বিষয়ে কথা বলে, বলে আব্দুল জলিল অমুক মানুষ ছিল, অথচ মানুষটা মরে গেছে। আব্দুল জলিল অমুক খারাপ লোক ছিল, এই কাজ করতো, সেই কাজ করতো। এমনও মানুষ আছে মরে গেলেও ছাড় দেয় না, গালাগালি করে মৃত ব্যক্তিকে। জীবিত আমরা এই বেঁচে থাকায় অবস্থায় তো গালাগালি ওপেন চলছে। বন্ধু বান্ধবদের বলেন, ভাই ভাই বলেন, চাচা ভাইপো বলেন, এলাকায় এ বলেন, গালাগালি মা বোন তুলে গোষ্ঠী তুলে উদ্ধার করে দিচ্ছে। অথচ আল্লাহ নবী নবী দয়া নবী জানিয়ে দিলেন, বাবা সাওয়ারা সিবাবুল মুসলিমুনা ফুসুকুন, একজন মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি কাজ। মুসলমানকে গালি দিতে পারবেন না, শুধু জীবিতকে নয় মৃত ব্যক্তিকেও গালাগালি করতে পারবেন না। কেননা আল্লাহ নবী দয়া নবী বলেছেন, লা তাসুব্বুল আমওয়াত, তোমরা মৃতদেরকে গালিগালাজ করো না, তাদের বিষয়ে খারাপ খারাপ কথাবার্তা বলো না। ওয়াকিতালুহু কুফরুন, আল্লাহ নবী বলেছে, এবং হত্যা করা হলো কুফরি কাজ। কি করা? হত্যা করা। আজকে মুসলমান নিজেরা মারামারি করে, এক মুসলমান অপর মুসলমানকে মেরে ফেলছে। বহু ঘটনা সোশ্যাল মিডিয়ায় দেখছি, ঘটছে। মুসলমান নিজেরাই মারামারি করছে, ভাই ভাই মারামারি, কি জায়গা জমিলে মারামারি, কি লিয়ে? ভাই ভাই জায়গা জমিলে মারামারি, ভাই ভাই মাথা ফাটি দিচ্ছে, ভাই ভাইকে নিজের ভাইকে গালাগালি করছে, মা নিজের গালাগালি করছে নিজের ভাইকে।
এমন বহু মানুষ আছে কি গো নেই? ভাই নিজের ভাইয়ের সাথে 1 বছর হয়ে গেছে কথা বলে না, 5 মাস 6 মাস 7 মাস হয়ে গেছে, নিজের ভাইয়ের সাথে কথাবার্তা নেই, সালাম কালামও হয় না, এমন আছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে একটা মানুষ, একটা মুসলমান অপর মুসলমানের সাথে বা আত্মীয়র সাথে, আত্মীয় সম্পর্ক, আত্মীয়র সাথে 3 দিনের ঊর্ধ্বে 3 দিনের বেশি কথা বন্ধ রাখা হারাম। আপনার ভাইয়ের সাথে আপনার ঝামেলা হয়েছে, 1 দিন কথা না বলতে পারবেন অসুবিধা নাই, 2 দিন না বলতে পারবেন অসুবিধা নাই, 3 দিন বন্ধ রাখতে পারেন অসুবিধা নাই, 4 দিনের মাথায় কিন্তু আপনাকে কথা বলতে হবে। আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক ঠিক করতে হবে। রাসূলুল্লাহ বলেছে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক বিচ্ছেদ করলো সে ব্যক্তি জাহান্নামী। কি আত্মীয় সম্পর্ক নষ্ট করলে জাহান্নাম। এবার হ্যাঁ, ভাই যদি খুব খারাপ হয়, আল্লাহর জন্য, ইসলামের জন্য, রাসূলুল্লাহর জন্য, মুস্তাফার জন্য সম্পর্ক আপনি নষ্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন তো সাধারণ মানুষ কি বলবো, আলেম উলামাদের নিজেদের মধ্যেও শুরু, ভাই ভাইয়ের সম্পর্ক, আলেম উলামা, হুজুর, মুফতি সাহেব, পীরজাদা সাহেব, পীরজাদা সম্পর্ক নেই, চাচা ভাই, ভাই ভাই মিল নেই। আর ওই হুজুর গুলোই আবার স্টেজে বসে গলাবাজি করে, আত্মীয় সম্পর্ক নষ্ট করো না বাবা। আর হুজুর নিজেই তার ভাইপোর সাথে কথা বলেন 1 বছর, সালাম দেয় না। বহু হুজুর আছে, বহু পীর সাহেব আছে, বহু পীরজাদা আছে, ভাই ভাইয়ের সাথে, চাচতো ভাই, চাচা ভাইপো মিল নেই তাদের। ওরাই আবার শিক্ষা দেবে আলেম, ওরা বক্তা, আবার ওরাই আবার সমাজে পীর সাহেব বলে দাবি করে। বুঝতে পারছেন? ভাই ভাইয়ের পাশে থাকার অঙ্গীকার করে অঙ্গীকার ভঙ্গ করে, কখন কোথায় যায় ভেবে ওঠা যায় না, কখন কি করে আমরা সাধারণ ফুরফুরা সিলসিলার মানুষ আমরা ভেবে উঠতে পারি না। তবে আমাদের কর্তব্য হবে যে যাই করো, আপনি একজন পীরজাদা খারাপ হলে গোটা ফুরফুরা শরীফকে কিন্তু আপনি খারাপ বলতে পারবেন না। বুঝতে পারছেন? একজন পীর সাহেব খারাপ হলে ফুরফুরা শরীফ দাদা হুজুরকে আপনি খারাপ বলতে পারবেন না। কি যেন আজকে একটা ওই আইনজীবী একটা দেখছিলাম, আপনারা চেনেন মনে হয়, ওই সেই একটা আইনজীবী ছিল না, সেই বলেছিল 3 বাটি গোস্ত খেয়েছে শুভেন্দু অধিকারী নাকি, ওই যে আইনজীবী, এই লোকটা আজকে বলছে ফুরফুরা শরীফকে পুরো বদনাম দিচ্ছে, বুঝলেন? ফুরফুরা শরীফকে বলছে যে ওই যে সেই আপনার ওই কি বলে কাসেম সিদ্দিকী যে করলো না এখন, কাসেম ভাইজান, ওই কেসটাকে নিয়ে ফুরফুরা শরীফকে করছে। কাসেম ভাইজান বলেছিল যে আমি 28 বছর ধর্মসভা করেছি, ধর্মসভা করে মানুষের পাশে থাকতে, কাজ ঠিকঠাক করতে করিনি, পাশে থাকতে, এরকম একটা কি বলেছিল। এখন আমি রাজনীতিতে এসেছি মানুষের কাজ করার, এরকম একটা কথা বলেছিল না? এই যে 2-3 দিন আগে সম্পাদক নাকি একটা পদ পেল, ওই কথাটাকে নিয়ে বলছে 28 বছর, তাহলে কি তোমরা, তাহলে এইটাই বোঝা যাচ্ছে যে তোমরা হুজুররা, ফুরফুরার বক্তারা, পীরজাদারা তাহলে সব ধর্ম জলসা করে, ব্যবসা, এটা একটা ব্যবসা, মানুষের পাশে থাকে না, মানুষের কাজ করে না। বুঝতে পারো না? সব নিজেরা বড় বড় গাড়ি কিনছে, বাড়ি করছে, এই করছে, দাদা হুজুরকে খারাপ করছে, দাদা হুজুরের দিকে আঙুল তুলছে। আবার আমি খারাপ হলে আমার বাপ খারাপ হতে পারে না, আমি খারাপ, আমার বাপ কখনো খারাপ হবে? আমার বাপ যদি খারাপ হয়, আমি যদি ভালো হয়, আমি তো ভালো, আমি যদি ভালো হয় তাহলে আমি ভালো, আমি যদি খারাপ হয় আমার দোষটাকে আমার বাপের উপর চাপাতে পারবেন না। বুঝতে পারছেন না?
কোনো একজন পীরজাদা খারাপ হলে গোটা ফুরফুরা শরীফকে আপনি আঙুল তুলতে পারবেন না। তাদের মেহনতে আপনি পানি ঢালতে পারবেন না, বিয়াদবি হবে। যাকে ভালো লাগবে না তার থেকে দূরে সরে যাবে, যাকে ভালো লাগবে তার পাশে। দাদা হুজুরের ওসিয়াত তো এটাই ঠিক। বাবা তোমরা আমার আওলাদদের মধ্যে যাকে ভালো লাগবে তার কাছে যাবে, তার সাথে তবে তার সাথে খারাপ আচরণ করবে না। এটা দাদা হুজুরের ওসিয়াত, দাদা হুজুর বলেছে। তাকে গালাগালি করবে না। কেউ যদি কাসেম সিদ্দিকী তৃণমূলের পদ পেয়েছে বলে কোনো এখন মানুষ যদি কাসেম সিদ্দিকীকে গালাগালি করে তো সেটা লাগবে কাকে? কাকে লাগবে গালাগালিটা? বাপ দাদু যদি গালাগালি তুলে গাল দেয় তো আমার দাদা হুজুরকে তো গাল লাগবে। কাকে গাল লাগে? পীরাল্লামা মারুফ সিদ্দিকী শাহজালাল হুজুর কেবলাকে। পীর সাহেব মানুষ, বয়স্ক মানুষ, ফুরফুরা শরীফের মধ্যে বৃদ্ধ মানুষ, সব থেকে ওনার আব্বাজান লাগবে। কেউ যদি আব্বাস ভাইজানকে গালাগালি করে লাগবে কাকে? সবই তো আমার দাদা হুজুরের আওলাদ। কেউ যদি তোয়া হুজুরকে গালাগালি করে, বুঝতে পারছেন, তোমার দাদা হুজুরের আওলাদ। বাবা উনি পীরের আওলাদ বাবা। তবে পীরের আওলাদ যদি ইসলামিক দিল শরিয়াতে বেখেলাফ কাজ করে তখন কিন্তু পীর সাহেব আর মারা যাবে। ইসলাম আপনাকে শিক্ষা দেয়নি যে কোনো পীর সাহেব, কোনো পীরজাদা ইসলাম বিরোধী কাজ করবে আর তখন আপনি চুপ করে থাকবেন না, আপনাকে প্রতিবাদ করতে হবে। বুঝতে পারছেন না? আপনাকে প্রতিবাদ করতে হবে। তবে আপনারা সবাই ফুরফুরা সিলসিলার মানুষ তো? কে কে ফুরফুরা সিলসিলার মানুষ? হাত তোলে। এখানে কেউ টিএমসি, আইএসএফ, বিজেপি, কোন কি বলে কংগ্রেস, সিপিএম কেউ নয়। সব আমরা কি ফুরফুরা সিলসিলার মানুষ। আমরা কার মুরিদ? জোরে বলে। আমাদের মাসলাক কি? আহলুস সুন্নাত ওয়াল জামাত। বুঝতে পারছেন না? আমরা তোয়া হুজুরের কাছেও যাব, আব্বাস ভাইজানের কাছে যাব, নওশাদ ভাইয়ের কাছে যাব, কি বলে কাসেম ভাইজানের কাছে যাব, সাবিরি ভাইজানের কাছে যাব, সবার কাছে যাব। আমার দাদা পীরের আওলাদরা সবাই সমান। আমার দাদা পীরের আওলাদরা আমাদের, তাদের জুতো ধুলো আমাদের মাথার মাথার উপরে থাক। বুঝতে পারছেন? কেউ যদি সমাজে মানুষের কাজের জন্য যদি কেউ কোনো অন্য পার্টি করে, অন্য রাজনৈতিক দল করে, সাথে ভালো লেগেছে করেছে, ভালো লেগেছে করছে, তবে একটা কথার দাম থাকে। হ্যাঁ, এটা মানতে হবে, একটা কথার দাম থাকে। যাকে আপনি চোর 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 করে কলকাতায় চিল্লালেন, এখন তুমি সেই দলে গিয়ে জয়েন করবে, সেটা তো মেনে নেওয়া যাবে না। তাহলে তোমাকে কথাটা উইথড্র করতে হবে। আপনাকে কথাটা উইথড্র করতে হবে যে আমি ভুল বলেছিলাম, যে তৃণমূল পার্টি চোর নয়। আমি আলফা যত, আমিও তো রাজনীতি করতাম বা এখনো টুকটাক করি। আমি তো আজ পর্যন্ত কোনোদিন বলিনি টিএমসি চোর, তৃণমূল চোর, বলিনি। আমিও তো আইএসএফ করেছি, কোনোদিন বলিনি টিএমসি চোর। কেন বলবো? একটা পার্টিতে সবাই চোর হতে পারে? সবাই চোর হয়? আবার 5টা হলেও তো ভালো মানুষ আছে। বুঝতে পারছেন? তাহলে এত উন্নয়ন হচ্ছে কিভাবে? সিপিএম ক্ষমতায় থাকাকালীন পশ্চিমবাংলার যে পরিস্থিতি ছিল বর্তমানে চেঞ্জ হয়েছে কি হয়নি বলেন? বহু চেঞ্জ হয়েছে। রাস্তাঘাট, ইটা ওটা, ঘর বাড়ি, মানুষের বহু উন্নয়ন হয়েছে। আপনাকে মানতে হবে, এটা মানতে হবে। যেটা সত্য সেটা সত্য। কিন্তু আপনি চোর 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 করে চিল্লাবেন কলকাতার জমিনে, চিল্লে আবার অন্য একটা সেই দলে থেকে আপনি জয়েন করবেন, ওটা মেনে নিয়ে দেন না। তাহলে ওটা আপনাকে সোশ্যাল মিডিয়ায় বলতে হবে আমার কথার ভুল হয়েছে, ওটা চোর নয়। আপনি বলবেন তৃণমূলের পার্টি যারা করবে তাদের জানাজার নামাজ পড়া যাবে না। আরে আমার নিজের তো হ্যাং হয়ে গেছে মাথা। ইয়ে কি ফতোয়া হুজুরের?
তৃণমূল যারা করবে তাদের নাকি জানাজার নামাজ পড়া যাবে না। এটা কোনো ফতোয়া? কোন কিতাবে লেখা আছে? হুজুর দলিল দিতে পারবে? হুজুর দলিল দিতে পারবে যে যারা টিএমসি করে তারা তাদের জানাজার নামাজ পড়া যাবে না? আপনি ইসলামের, আপনি আমার দাদা পীরের আওলাদ, আপনার সম্মান, আপনার জুতোর ধুলো আমার মাথার উপরে থাক। আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসি, মহব্বত, কিন্তু আপনি ইসলামের বিরুদ্ধে, ইসলামের বাইরে, কোরআন হাদিসের বাইরে, কোরআন হাদিসের বেখেলাফ মাসলা মাসাইলের আপনি নিজে বানিয়ে বলবেন, সেটা তো মেনে নিয়ে যাবে না। বুঝতে পারছেন না? তাহলে তো উনার জানাজাও পড়া যাবে। আবার কি বলেছে, বলে মরে গেলে সব নাকি নবান্নে ফেলে দিয়ে আসতে হবে। তো উনিও মরে গেলে নবান্নে ফেলে দিয়ে আসবো নাকি? দিদি গিয়ে নামাজ পড়াবে, জানাজার নামাজ। কথাটা বললাম, আপনারা হয়তো ভাববেন আমি টিএমসি কে খারাপ বললাম, তৃণমূলকে খারাপ বললাম, আইএসএফ কে হয়তো সাপোর্ট না। নো আইএসএফ, আমি আইএসএফ নয়, টিএমসি নয়, বিজেপি নয়, কংগ্রেস নয়, কিচ্ছু নয়। আমি যাও, যে ভালো করবে তা ভালো, যে ভালো কাজ উন্নয়ন করে যাও, ঠিক আছে। আব্বাস ভাইজান, হ্যাঁ ভালো, মোহাব্বত, ভালোবাসি। নওশাদ ভাইজান, হ্যাঁ ভালোবাসি। কেউ রাগ করলেন? রাগ করলে তো আমার তাতে কি? গা জ্বললে চুলকানির মুলাম লেগ গেলে ঘরে গিয়ে। বুঝতে পারছেন না? শওকত মোল্লা, ওই যে ক্যানিং এর বিধায়ক শওকত মোল্লা, নাম জানেন? ক্যানিং এর বিধায়ক শওকত মোল্লা বলছে, ওই কাসেম সিদ্দিকীর জলসায় কি ভাঁটা পড়ে গেছে মনে হয় ব্যবসায়, ওই জন্য টিএমসি তে জয়েন্ট করেছে। আমি তো কথাটা শুনে মাঝে মধ্যে ভাবছি, আরে কাসেম সিদ্দিকী হুজুর তো জলসা করে ডেলি 2-3টে করে, 25-30 হাজার করে টাকা নেয়, যে মানুষটা ডেলি 50-60 হাজার টাকা ইনকাম করে, তার আবার টাকার অভাব। তার মানে শওকত মোল্লার কথা অনুযায়ী পার্টিতে যেই ঢুকবে সেই কি কোটি 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 টাকা কি ছেড়ে খাওয়ার সুযোগ পায় নাকি? উনার কথা অনুযায়ী বলছে, দেখো বুঝতে পারে না। উনি বলছে ব্যবসায় ভাটা পড়ে গেছে তাই টিএমসি তে জয়েন করেছে। তার যদি জলসায়, যদি ব্যবসায় যদি 50-60 হাজার টাকা যে মানুষ এক রাতে ইনকাম করে, সেটাতেও যদি ভাটা পড়ে, তাহলে বোঝা যাবে পার্টিতে যে ঢুকবে তাহলে সেই তাহলে ছেড়ে খাটা খাওয়ার জন্য মোটামুটি সব ব্যবস্থা থাকে নাকি? তাহলে যাক, বাদ দাও। যাক, যে কথা বলছি, আমার দাদা পীরের, আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাবা গালাগালি করবে না, গালাগালি করবে না। তবে কেউ যদি আমার ওসিয়াতের বাইরে চলে, তাহলে তার থেকে তোমরা দূরে সরে যাবে। কি বললাম? দূরে সরে যাবে। বুঝতে পারছেন না? দাদা পীরের সিলসিলা হক সিলসিলা, দাদা হুজুরের সিলসিলা কি? আমরা হক পীর পেয়েছি, হক মুরিদ। মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়াত আলা হযরত আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিল। ও যুবকেরা, আল্লাহর ওলি হযরতে আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবী দরবারে গেলেন। হযরতে আপনার বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কে নিয়ে এমন করে কিছু সংখ্যক হুজুরের মুরিদানদেরকে নিয়ে আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমার রাসূলুল্লাহ দরবারে গেলেন। আল্লাহ নবী দরবারে যাওয়া পরে আল্লাহ নবী দরবারে রওজা মুবারকের সামনে গিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার সাথে সাথে জবাব চলে আসলো। আল্লাহ নবীর রওজা মুবারকের
দারোয়ান যে ছিল আমার রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে বললেন, যাও চলে যাও চলে যাও, বাংলা থেকে আমার আবু বকর আমি রাসূলুল্লাহ আমার দরবারে এসেছে, বাংলা জমিন থেকে আমার আবু বকর এসেছে, আমার আবু বকরকে আমি রাসূলুল্লাহ আমার রওজা মুবারকে ঢোকার অনুমতি দিলাম। এ যুবকেরা পারা তরুণীরা, আল্লাহর ওলি আমার আপনার পীর মুজাদ্দিদি জামান আমিরুশ শরিয়াত আলা হযরত আলাউযু পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এমন করে আমার বলতে লাগলেন, দারোয়ানকে বলতে লাগলেন, আমার সন্তান কাইয়ুমুজ জামান আলা হযরত বড় হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বলতে লাগলেন, আব্বাজান আমি আপনার সাথে প্রবেশ করব, আব্বাজান আমাকেও আপনি নিয়ে চলুন। আল্লাহর ওলি মুজাদ্দিদি জামান, আল্লাহর ওলি মুজাদ্দিদি জামান আমিরুশ শরিয়াত হুজুর আমার স্বপ্নের মাধ্যমে দেখলেন, আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর চলে আসো, তুমি তোমার সন্তান কাইয়ুমুজ জামান বড় হুজুরকে নিয়ে, তোমার বড় ছেলেকে নিয়ে আমি রাসূলুল্লাহ আমার রওজা মুবারকে প্রবেশ করো। আল্লাহর ওলি মুজাদ্দিদি জামান আমিরুশ শরিয়াত আলা হযরত হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনা বড় ছেলে কাইয়ুমুজ জামান হুজুরকে নিয়ে আল্লাহ নবীর রওজা মুবারকে ঢুকলেন, আল্লাহ নবীকে সালাম খানা দিলেন, আল্লাহ নবীকে সালাম খানা দিয়ে আল্লাহ নবী সালামে জবাব দিলেন, আমার মুজাদ্দিদি জামান আলা হযরত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর হাতে হাত দেওয়ার জন্য মুসাফা করার ইচ্ছা করলেন। কবর মুবারক থেকে অটোমেটিক দেখা যায় আল্লাহ নবী নূর নবী দয়া নবীর হাত মুবারক বাইরেতে বার হয়ে গেল। আমার মুজাদ্দিদি জামান আল্লাহ নবীর হাতে হাতটা রেখে মুসাফা করে চোখেতে মুখেতে বুলিয়ে চুমা খেতে লাগলে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় তো কুল মাখলুকাত তার হয়ে যায়। সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের পীর মানিকতলার জমিনে ঘুমিয়ে আছে। সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি এত হুজুরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত প্রেম করেছিলেন যে হুজুরের যখনই ইচ্ছা হতো একবার মুস্তাফাকে দেখবে, মুস্তাফা হুজুরকে দেখবে, হুজুরের যখনই ইচ্ছা হতো তখনই আল্লাহর নবীর সাথে দিদার হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা দিলে যতবার দেখার ইচ্ছা হতো ততবার আমার রাসূলুল্লাহর সাথেই দিদার হয়ে যেত। জোরে বলুন। তারা মোহাব্বত করেছে, ভালোবেসেছে। চিশতিয়া তরিকার ইমাম খাজা বাবা মাইনুদ্দিন চিশতি আজমি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূল ম্যাপ দেখিয়ে দিলেন, মাইনুদ্দিন যাও, হিন্দুস্তানের ম্যাপ হচ্ছে এটা। স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিলেন ম্যাপ। দেখে দেখে খাজা মাইনুদ্দিন হুজুর হিন্দুস্তানের জমিনে আরব থেকে এসে ইসলামের প্রচার করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে খাজা মাইনুদ্দিন চিশতি আজমি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহিকে কিছু মানুষ ভণ্ড বলে, জুতোর বাড়ি মারবেন। কি মারবেন? উল্টো পাল্টা করে বললেই না বলে খাজা হুজুর কেলে কিছু কিছু মানুষের গাছ বলে। আবার বুঝতে পারছেন না? হ্যাঁ, আরে বাবা, খাজা হুজুরের মাজারে যদি কেউ কোনো কাজ করে, শিরক বেদাতি কাজ করে, সেটা খাজা হুজুরের দোষ নয়। কার দোষ? আমাদের দোষ। আমরা গিয়ে শিরক বেদাতি কাজ করছি, সেটা আমাদের দোষ, খাজা হুজুরের দোষ নয়। খাজা মাইনুদ্দিন হুজুর যদি
তিনি তিনার যখন ইসলাম প্রচার করেছিল হিন্দুস্তানের জমিনে, টোটাল 90 লক্ষ মানুষ ওনার হাতে ইসলামের ছায়াতলে এসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা শরীফ পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ বুড়ো হয়ে গেলে ভালো লাগে না, কথা আছে। ওই খাজা হুজুর অনেক বছর আগে চলে গেছে, মুজাদ্দেদে জামান অনেক বছর আগে চলে গেছে, আর ভালো লাগে না। এখন সব নতুন নতুন সব বক্তা বেরিয়েছে, মুমতাজুল ইসলাম কারি মৌলানা ইয়াসিন সাহেব, আহলে হাদিসদের বক্তা, তারপরে বিভিন্ন সব সব উঠেছে, বুঝতে পারছেন না? তাদের ভালো লাগে, তাদের ভালো লাগে, পরিবর্তন হন। মানুষের ঘুম পাচ্ছে, ঘরে ঘরে যাবে এবারে। হ্যাঁ, আমি ঘরে যাবনি নাকি? আমি তো 4 চাকা নিয়ে এসেছি। ঘুমো, হ্যাঁ? তবে যাক আলহামদুলিল্লাহ 4 চাকা কিনেছি আপনাদের দোয়ায়, 4 চাকা কিনেছি। ডেলিভারি এখনো পাইনি, 1-1.5 সপ্তাহের মধ্যে পাবো ইনশাআল্লাহ। এখন একটু কষ্ট করে এমনি তো 4 চাকা নিয়েই জলসা করি সব জায়গায়, কাছাকাছি এখন একটু জলসাগুলো গাড়িলেই সেরে দিচ্ছে। বাইকে কি বলেন তো একটু অসুবিধা হয়ে যায়, রাত্রিরে তো দুশ্মন ওরম কত আছে। সত্য মানুষের ভয়টা বেশি, তো মানুষের ভয় তো বেশি, বুঝতে পারছেন না? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আসো আল্লাহকে ভয় করো, মুস্তাফা হুজুরকে ভালোবাসো, মুস্তাফা হুজুরকে প্রেম করো, মুস্তাফা হুজুরকে মহব্বত করো। আল্লাহর ওলিরা মুজাদ্দিদে জামান আমার দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির কলিজা টুকরা আশিকে রাসূল ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, যেমন তিনি আল্লাহ রাসূলকে জান দিয়ে মোহাব্বত করেছিল, ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ধনপুদা জমিনে গিয়ে সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করতো, সারা রাত জেগে জেগে আমল করে জিকির আজকার করতো। আল্লাহ নবীকে এত পরিমাণে ভালোবাসতো, তাই তিনাকে আশিকে রাসূল বলা হতো। সারা রাত ইবাদত, সারা রাত, সেই রকম ইবাদত আমরা করতে পারি। আমরা একটা রাত জাগলে খেলিয়ে যায় আমাদের জান, আর তারা সারা রাত। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি শুনলে আপনারা অবাক হবেন, আমরা কোন মাযহাবের মানুষ? হ্যাঁ, আমাদের মাযহাবের নাম কি? কে বলতে পারবে? আমাদের মাযহাবের নাম কি বলতে পারবেন না? জোরে জোরে বলবেন তো, কে জানেন? হায় আল্লাহ, কোন দেশে বাস করছি? হানাফি মাযহাব। কি মাযহাব? হানাফি মাযহাব। হানাফি মাযহাবের ইমামের নাম কি? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। আমাদের ইমাম তো, আমরা তো তার মতে তার অনুসারে চলি নাকি, তার মাসলা মাসাইলে চলি, বুঝতে পারছেন না? এগুলো শিখতে হবে না? দ্বীন ইসলাম সম্বন্ধে, শরিয়াত সম্বন্ধে আপনাদের শিখতে হবে না? এই একদিন করে ওয়াজ শুনবো হয়ে গেল? আল্লাহ পাক যখন কোরআন শরীফ নাজিল করেছিলেন, কোরআন পাকের সর্বপ্রথম শব্দ আল্লাহ পাক যেটা নাজিল করেছিলেন সেটা হচ্ছে ইকরা। ইকরা মানে পড়ো, ইকরা মানে পড়ো। পড়ো দিয়ে আমার ধর্ম শুরু হয়েছে, আমার ধর্মগ্রন্থ কোরআন পড়ো দিয়ে শুরু হয়েছে। প্রথম নাজিল হয়েছিল আল্লাহর নবীর উপর ইকরা।
আর সেই ধর্মের মানুষ আমরা আজকে সব থেকে বেশি মূর্খ যাকে ইসলাম সম্বন্ধে কিছুই জানিনি অথচ নাম আছে মুসলমান। আরে নামে মুসলমান হলে হবে না, কর্মে মুসলমান হতে হবে, কাজে মুসলমান হতে হবে। বুঝতে পারছেন না? নামে মুসলমান হলে হবে না। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আমল করে নিজের ঈমানটাকে মজবুত করুন, নিজের আমলটাকে গুছিয়ে নেন। কেন আপনি যখন মারা যাবেন আপনাকে সবাই দাফন করে দিয়ে চলে আসবে, কেউ আপনার পাশে থাকবে না। এমন করে সবাই আপনাকে গুটি গুটি পায়ে মাটি দিয়ে সবাই চলে যাবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ নবীর উম্মত উম্মতিরা, এমন করে যখন সবাই আপনাকে মাটি দিয়ে চলে যাবে, আল্লাহর দুজনা ফেরেশতা এসে আপনাকে সওয়াল জবাব করবে। সওয়াল জবাবটা হবে মান রব্বুকা, তোমার প্রভুর নাম কি? ওমান দীনুকা, তোমার ধর্মের নাম কি? ওমান নবিয়ুকা, তোমার নবীর নাম কি? তোমার নবীর নাম কি? এই তিনটে প্রশ্নের উত্তর যদি আমরা দিয়ে দিতে পারি তবে আল্লাহ পাক তোমাকে জান্নাতি করে দেবে। আর যদি এই তিনটে প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে আল্লাহ পাক তোমাকে আমাকে জাহান্নামী করে দেবে। তোমার আমার কবরটা আস্তে আস্তে ছোট হতে লাগবে। তোমার আমার কবরটা ছোট হতে হতে তোমার আমার শরীরের হাড় গোড় সব ভেঙে যাবে। এমন করে কবরের মধ্যে সাপ বিচ্ছু এমন করে আল্লাহর আযাব শুরু হয়ে যাবে, জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। এ মুসলমান, তাই আল্লাহ দিকে ফিরে আসো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমরা কবর দেখেছি কিন্তু কবরেতে এখনো যাইনি, তাই আমাদের ভয় লাগে না, তাই আমাদের ভয় লাগে না। কবর কেমন জায়গা আমরা মাটি দিয়েছি, নিজে তো এখনো মরি নাই, তাই আমরা এখনো বুঝতে পারি নাই। এর উম্মত উম্মতিরা, এমন করে আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, হে আমার সাহাবারা শুনে রাখো, হে আমার সাহাবারা শুনে রাখো। আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মানুষ যখন মারা যায় এমন করে ওই যে মানুষটার আযাব চলতে থাকবে, যে মানুষটার আযাব চলতে থাকবে, ওই মানুষটার আপনার কিয়ামত পর্যন্ত শাস্তি হতেই থাকবে, কিয়ামত পর্যন্ত আযাব চলতে থাকবে। এমন করে যে মানুষটা আল্লাহর দয়ার জান্নাত পেয়ে যাবে, তিনটে প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবে, আমার আল্লাহ পাক জান্নাতের দরওয়াজা খুলে দেবে। মিঠা মিঠা হাওয়া খুশবু আসতে লাগবে, আর ওই বান্দাটা ঘুমিয়ে পড়বে। আর ওই বান্দাটাকে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তুলবে, হে আমার বান্দা ওঠো ওঠো ওঠো, কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে, উঠে পড়ো, কিয়ামত হয়ে গেছে। ওই মৃত ব্যক্তিটা বলবে, আল্লাহ আমি তো এক্ষুনি মরলাম, আমি তো এক্ষুনি ঘুমালাম, আমার ঘুমটা ভাঙিয়ে দিলে। আল্লাহর ফেরেশতারা বলবে, এ বান্দা, এ আল্লাহ পাকের বান্দা, তুমি 50,000 বছর আগে মরেছিলে, তুমি 1,00,000 বছর আগে মরেছিলে, তুমি 20,000 বছর আগে তোমার মৃত্যু হয়েছিল। ওই বান্দাটা বলবে, 1,00,000 বছর আগে আমি মারা গিয়েছিলাম। হ্যাঁ, জান্নাতের মানে হাওয়াটা এতটাই দারুণ যে বান্দার যখন শরীরে জান্নাতের হাওয়া লাগবে বান্দা ঘুমিয়ে পড়বে। 50,000, 1,00,000, 2,00,000, 5,00,000, 10,00,000 বছর মরে গেলেও তাকে যখন তুলাবে সে ভাববে, আমি এক্ষুনি তো মারা গেলাম, এক্ষুনি তো ঘুমালাম।